যদিও নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত ফলতায় কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি দাবি করছেন ফলতায় পুনর্নির্বাচন হবে। I visited the strong room. Everything is okay. I am satisfied. फलताय पूरा रिपोल हाउस मैं फुल सेटिस्फाइड हूँ। मैं सबको बोल रहा हूँ इलेक्शन कमीशन को, सुरक्षा बल को कोऑपरेशन करे। अल्लाह मत बचाइए। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আজকে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যান শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে, যেখানে স্ট্রং রুম রয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে ইভিএম এখানেই সুরক্ষিত রয়েছে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানকার নিরাপত্তার ছবিটা কি আমরা জানবো, সরাসরি কথা বলবো, উজ্জ্বলকে বলবো দেখানোর জন্য একবার। উজ্জ্বলের সঙ্গে যোগাযোগের সমস্যা হচ্ছে, আমি আরেকবার যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু এইটা সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শুভেন্দু অধিকারী যখন পৌঁছে যাচ্ছেন শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে, এখানে স্ট্রং রুম করা হয়েছে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে ইভিএম গুলো রয়েছে এখানেই সেই ইভিএম গুলো সুরক্ষিত রয়েছে। করা রয়েছে, পুলিশ রয়েছে, তারাও কিন্তু এই বিভিন্ন জায়গায় রয়েছে এবং ভেতরে গতকালের থেকেও কিন্তু অনেক বেশি পরিমাণে সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে। অর্থাৎ গতকাল যে এখানে যে ঘটনা ঘটেছিল বা মুখ্যমন্ত্রী আসার পর যে উত্তেজনা তৈরি হয়েছিল, সব মিলে কিন্তু নির্বাচন কমিশন সেদিন রাত থেকেই আরও অনেক বেশি সেন্ট্রাল ফোর্স এখানে মোতায়েন করেছেন এবং যারা ভেতরে ঢুকছেন তাদের জন্য নির্দিষ্ট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দলের যারা এজেন্ট, তারা ভেতরে যারা থাকছেন, অর্থাৎ পাহারায় যারা থাকছেন, তাদের জন্যও কিন্তু কার্ডের ব্যবস্থা করা হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী কিছুক্ষণের জন্য আসেন, খুব কম সময়